এবার পরে আস্তে করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ক্যানভাস। আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে সানডে, আর অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো সেই জন্য একটু ক্লোজই মানে ছোটোখাটোভাবে আমরা একটু সেলিব্রেট করব, একদম নিজেদের কয়েকজন মিলেই একটু সেলিব্রেট করবো, একটু বাইরে যাব, খাওয়া দাওয়া করবো। আর তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আমি রেডি হচ্ছি, এখনো পুরোপুরি রেডি হইনি, কিছুই হয়নি সেরকম ভাবে, শুধু ড্রেসটা পরা হয়েছে। ইয়াররিংটা পরবো, এটা একটা আছে, আর ব্ল্যাকের মধ্যে এটা আছে। এবার এই ড্রেসটার সাথে কোনটা ভালো লাগবে সেটাই বুঝতে পারছি না। ওর এটার সাথে যাবে, এখানে এটা পরলাম। আমি রেডি হয়ে গেছি, আর এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরলাম কারণ ও আজকে ব্ল্যাক একটা শার্ট পরছে, তো সেই জন্য। এটা অবশ্য আগেও একবার পরা হয়ে গেছে। তো দেখে নাও তোমরা লুকটা কেমন কি লাগছে। কিছু বলবে আজকের দিনটা নিয়ে? কিছু বলো। আর কি বলবো, 39 বছর পূর্ণ হলো। হ্যাঁ, খুশি তো? তো খুশি তো অবভিয়াসলি। হ্যাঁ, তো সবাই মিলে আমরা একটু যাচ্ছি ঘুরতে। বাবা রেডি হচ্ছে, বাবা রেডি হলে দুজনকে পাশাপাশি বসে একটু ভিডিও করব। বাবা রেডি হয়ে চলে এসেছে, দুজনকে ধরে বেঁধে ছবি তোলা হচ্ছে। মনে হচ্ছে খুবই কষ্টকর মানে ব্যাপার, এরকম মনে হচ্ছে মুখগুলো দেখে। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম সপ্তপ্রদীপ রেস্টুরেন্ট। যে আউটলেটটা এসেছি সেটা হচ্ছে সল্টলেক সেক্টর 1-এর একটা আউটলেট। একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট ওদেরকে বলেছিলাম, তো ওরা বেশ সুন্দর করে একটা বাঙালি আনার ছোঁয়া রেখেছে, আর খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। ওয়েট করছিলাম মা বাবা কখন আসবে, তো চলেও এসেছে অলরেডি। আসলে আমরা এই 6 জন মিলে একটা ছোট করে খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ হবে, এটাই সেলিব্রেট করব আর তোমাদের সাথে শেয়ার করব। এখানে আগেও এসেছি আমরা, এখানে বুফেটাই নর্মালি অর্ডার করেছি। আগে এসেছিলাম একবার, যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে আলাকাটটা, ওদের আলাকাটটাও খুব ভালো লেগেছিল আমার। তো এই বুফেতে সপ্তপ্রদীপে ফার্স্ট টাইম। তো যাই হোক, এখানে ধরে বেঁধে বসানো হচ্ছে। দেখো বসতে চাইছে না, দেখে বুঝতেই পারছো কি অবস্থা। পড়িয়ে দিলাম আমি, এইবার বদলটা হবে। আমি পড়িয়ে দিলাম, বললাম দুটো গোলাপ আনবে না। দেখো বাবা কিন্তু কিছু বলছে না, ঠিক আছে? ইচ্ছা আছে কিন্তু তুমি এরম করছো। আরে ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার শুধু হ্যাঁ। আরে তুমি কাই সত্যিকারে তোরা দুজন না ভিডিও চলছে মানে আমাকে কিছু আমার ছেলে ছেলের বউটা বাবা মা সবকটা বদল। এই তো আগে কিছু পড়বো না বলছে, লজ্জা পেয়েছে গো। এবার পড়ি আস্তে করে। এরপর ওরা স্টার্টারটা সার্ভ করে দিয়ে যায়। নর্মালি স্টার্টারই একমাত্র সার্ভ করে দেয়, এবং শুধু স্টার্টার না, এর আগে একটা ওয়েলকাম ড্রিঙ্কও ছিল, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে লিচু লঙ্কার শরবত ছিল এবং হচ্ছে ঘোল ছিল। তো স্টার্টারের মধ্যে 2টো ননভেজ আইটেম আর 3টে ভেজ আইটেম ছিল, এবং খাওয়ার দিক থেকে টেস্টের দিক থেকে খুবই ভালো। ফিশ অ্যান্ড চিকেনটা তো খুবই ভালো ছিল। এরপর তোমাদের ছোট করে অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখাচ্ছি। যেহেতু সপ্তপ্রদীপ, তো সেই জন্য পুরোনো দিনের একটা ছাপ ওরা রেখেছে। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, ভীষণই সুন্দর। এবং বুফের লাঞ্চের কী কী আইটেম আছে তোমাদের সাথে একটু শেয়ার করব। যে নর্মালি স্যালাড কাউন্টার, তো স্যালাড কাউন্টারের এখানে কর্ন স্যালাড ছিল আর নর্মাল বেসিক কিছু স্যালাড ছিল। এরপরে ছিল তোমার লুচি ছিল, লাইভ কাউন্টার ছিল, লাইভ কাউন্টারে পান্তা ভাতের লাইভ কাউন্টার, সেটাকেও আমরা নিইনি। এবং এরপর হচ্ছে লুচি ছিল এবং আলুর দম ছিল, বাট লুচিটা এখন এখানে অ্যাভেলেবেল নেই। বাট লুচি আলুর দম ছিল, নর্মাল রাইস ছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল, ডাল শুক্তো ছিল, এবং তারপর ছিল হচ্ছে ধোকার ডালনা, এবং তারপরে হচ্ছে তোমার বাসন্তী পোলাও,
আর তারপরে তোমার ছিল ভেটকি পাতুরি, এবং ওরা ভেটকি পাতুরিও রেখেছে, আবার চিংড়ি পাতুরিও কিন্তু ভেতরে ছিল। এটা হচ্ছে তোমার সর্ষে কাতলা ছিল। এরপরে হচ্ছে চিকেনের একটা আইটেম ছিল, ওরা এখানে নামই লিখে সপ্তপ্রদীপের চিকেন, আর এটা ছিল মাটন। তো এই হচ্ছে মেন ব্যাপার। আর এরপরে ডেজার্ট কাউন্টারে ছিল আম দই, মানে ক্ষীর দই, মিষ্টি দই ছিল। আর তারপরে হচ্ছে পাঁপড় ছিল, চাটনি ছিল, আমের চাটনি, এবং দুটো মিষ্টি ছিল, একটা হচ্ছে পান্তুয়া আর একটা রসগোল্লা। তো এই হচ্ছে খাবার দাবার। আর এটা ওদের নর্মালি যা যা প্রাইস পেয়েছে সেটার একটা কাউন্টার। তো আমরা যথারীতি খাবারের প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি, যে যেটা খাবো। তো প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো ছিল, টেস্ট ওয়াইজ আর কোয়ান্টিটি, মানে সব কিছুই খুবই ভালো ছিল আর কি, আলাদা করে কিছু বলার নেই। এরপর আমরা ডেজার্ট খেয়ে কিছু ফটো তুলে বেরিয়ে পড়েছিলাম। আর এরপর তোমাদের সাথে শেয়ার করব আমাদের ইভিনিংয়ে বাড়িতে একটা ছোট্ট করে একটু গেট টুগেদার হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে বলে দিও না কেন? হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি কাকু। ফটো তুলো এই টাইমে বলো। বাহ, আরে কতদিন কেক খাইনি।